হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে সুপার ক্লে দিয়ে পদ্ম ফুল বানানো যায় তার একটি আইডিয়া। তো আমি এই ক্লে দিয়ে বিভিন্ন রকম আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি, যেমন এর ভিতরে আছে ফুটবল, আছে আবার বিভিন্ন ফুল আছে, এগুলো সব কিছু শেয়ার করেছি। এখন পদ্ম ফুলটা শেয়ার করছি। তো পদ্ম ফুল করার জন্য আমি প্রথমে কচি পাতা কালারের যে ক্লেটা সেটা নিয়েছি। নেওয়ার পর এটা হচ্ছে রাউন্ড শেপ করে দেখুন হালকা পাতলা করে নিচ্ছি, কারণ সুপার ক্লে খুব কম পরিমাণ থাকে। এজন্য আমি যে পরিমাণ নিলে আমার কাজটা হবে সেই পরিমাণ নিয়ে নিয়েছি। তারপর পাতার শেপ একটু লাভ শেপের মতো থাকে, আমি সেভাবে করার চেষ্টা করেছি। আর এই টুলস যেগুলো দেওয়া থাকে তিনটা, ওই টুলস দিয়ে আমি কাজ করছি। আর এখন আমি পাতার শেপটা করার জন্য একটু হালকা কুচির মতো বা বোটে যেটা বলে, হালকা কুচি করে নিয়ে নিচ্ছি। দেখুন আমার পাতার শেপটা চলে এসেছে। আর আপনারা চাইলে এটা যে ফেব্রিক্যাল মোল্ডেড ক্লে আছে সেটা দিয়েও করতে পারেন। সেটা দিয়ে করলে এটা আপনারা অনেক বছর ব্যবহার করতে পারবেন। আর পাতার ভিতর বা এই পদ্ম পাতার ভিতর যে শেপগুলো থাকে আমি সেই শেপটা করার চেষ্টা করলাম। এখন আমি দেখাবো ফুল কিভাবে করতে হয়। ফুলটা করার জন্য আমার যে পিঙ্কিশ কালারের যে ক্লেটা আছে সেটার সাথে আমি সাদা মিক্সড করলে পদ্ম ফুলের যে কালারটা সেটা আমার চলে আসবে। তো আমি হালকা একটু সাদা নিয়ে দেখেছি যে একটু কম কালার আসে, এজন্য আমি আরেকটু বেশি সাদাটা নিয়েছি। নেওয়ার পর এটা খুব ভালোভাবে মোল্ড করছি। করার পর দেখুন আমি পাতার শেপ করার জন্য বা ফুলের শেপ করার জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। কাটার পর এটা আমি প্রথমে রাউন্ড করে তারপর একটু লম্বাটে করে রেখে দিব। আর এগুলো দিয়ে আমি পাতার শেপটা করে নেব। কেলে দিয়ে বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন ফুলের ডিজাইন, বিভিন্ন বল বা বিভিন্ন পুতুলের কথায় বলতে গেলে কেলে দিয়ে যা যা তৈরি করা যায় সব ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। আর এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও দেখতে পারবেন। এরপর আমার যে টুলসটা ছিল সেই টুলস দিয়ে আমি একটু পাতার শেপ করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে করলেও হবে। দেখুন একটু পলিও যে শেপ সেভাবে আমার চলে আসছে। তো আপনার চাইলে একটু লম্বা করে দিবেন, কোনো সমস্যা নেই। এরপর আমি নিচে 5টা উপরে 4টা এইভাবে করে পদ্ম পাতাগুলো বা ফুলগুলো আমি করে নিব। আমি এখানে খুব ছোট করে দেখাচ্ছি, আপনারা চাইলে বড় করে নিতে পারেন। যেহেতু আমার সুপার ক্লে অল্প পরিমাণ, এই জন্য আমি ছোট করেই দেখাচ্ছি। আর আপনারা 2টা প্যাকেট একসাথে মিক্স করে কাজটা করলে অনেক ভালো হবে। আর এই কেলের কাজটা শুকানোর পর যদি ভার্নিশ করতে পারেন তাহলে তো আরও কোনো কথা নেই। আর ভার্নিশ কিভাবে হোমমেড ভার্নিশ তৈরি করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। এরপর আমি হলুদ কালারের কেলেটা নিয়ে দেখুন এর ভিতরে যে পদ্ম পাতার ভিতরে একটা হলুদ শেপ থাকে বা কড়ি থাকে সেটা করবো। এজন্য হালকা একটু চ্যাপটা করে নিলাম। চ্যাপটা করে এখন আমি এটাকে কেটে নিব। এজন্য আমি কাটার দিয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার পর এটা রাউন্ড শেপ করলে আমার কাজটা হয়ে যাবে। আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও পেয়ে যাবেন। দেখুন খুব সহজে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এই পদ্ম পাতা বা পদ্ম ফুল করতে হয়। আমার কাজটি কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।